ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আরো জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমরা যখন কইছি জি আল্লাহ কয় তোমরা ডাক দিছিলাম একটা কথা শুননের লাগিয়া আমরা কই আল্লাহ কোন কয় তোমরা যখন শোনা কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরার উপরে রমজানের রোজা আমি আল্লাহ ফরজ কইরা দিছি আমরা কই ঠিক আছে আল্লাহ কি আছে আল্লাহ ঠিক আছে আল্লাহ পয়লা কইছি জি আল্লাহ তখন যেহেতু কইয়া সারছে আল্লাহ ও তোমরা ডাক দিছিলাম কে রে ওই রমজানের এক মাসের রোজা তোমরা উপরে ফরজ করছি ওখান আমরা এতে কি বেজান না খুশি আমরা কই তৈব ঠিক আছে আল্লাহ আবার শুরু করি হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে আল্লাহ শফিকে জোরে কইেন আপনি যেহেতু বুঝা লাইছে আমরা একটা অন্য তারা কইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জি আল্লাহ কুতিবা আলাইকুমুস সিয়াম ঠিক আছে আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম এরা কিসা কয় কি কইল এটা এখন যদি আমি আপনারা গ্রাম আইয়া সাইরা মুন্না ভাইয়ের কই মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন তারপরে যদি কই লুঙ্গি আর লইয়া আইবেন আর খেয়াল করেন সিহন কথা মুন্না ভাই আপনি একটা লুঙ্গি লইয়া আইয়েন মনে করেন এটা তো ফাল্গুন মাসটা মনে করেন মাঘ মাস রাইতের বাজে এই 10টা 10 আমি কইলাম মুন্না ভাই একটা লুঙ্গি লইয়া আইয়েন এবারে কই হুজুর লুঙ্গি কেড়ে আমি কই লগে গামছা বেড়াইয়া লইয়া আইয়েন এবারে লুঙ্গি আর গামছা লইয়া ওই ফহিরের গাঢ় আইয়া খেরুইছে আমি কই তাড়াতাড়ি 2টা ডুব দিয়ে আইয়েন তাড়াতাড়ি 2টা এবারে কব হুজুর আপনারা মানি দেখা শীতের ভিতরে শীতে দি শৈলেম রে কাফে সাদ্দর গাও দিয়া থাকতাম পারি না আর আপনি কোন 2টা ডুব দিয়ে আইতাম এবার আমি মুন্না ভাইয়ের কইতেছি মুন্না ভাই ডরাইয়ান না খোদা আপনারে কোনো কইছি না আমরা শফিক হুজুরে নারায়ণ শাহ মসজিদের ইমাম সাহেব আমি মুশতাক ফৈজি নাগাই শেরফিস সাহেব আপনার জামাই জহিরুল কাইয়ুম ভুইয়া আমার নিজের জামাইয়ে নূর রিপনে এরপরে গিয়া শফিক হুজুরে এই এলাকার ইমাম সভাপতি বেড়াইয়া আমরা সবাই অহন একটা কইরা ডুব দেব এর লেগে আপনারে কইছি লুঙ্গিরা লইয়া আইয়েন মুন্না ভাই আইস দিয়া কইব সবাই পারলে আমিও পারা কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কইতেন না সবাই পারলে কিন্তু এবার 1 লাখ কইলে এবার রাজি হইতো না আপনি খুশি হনার বেজারন মাঘ মাইয়া শীতের ভিতরে ডুব দেব আমি খেতাম যদি কোনো কাম নাই খাই দেয়া আপনি খুশি হনার বেজারন হুজুর সব মানি এটার বেলা মানতাম পারতাম না শীতের ভিতরে ভাইও আল্লাহ বুঝালাইছে আমার আর তোমার উপরে ফির সাহেবের উপরে ইমাম সাহেবের উপরে আমরা আখেরি জমানার নবীর উম্মতের উপরে আমরা উপরে যদি রোজা ফরজ করতো আমরা কোনো রোজাটি থাকতাম পারলাম নয় আমরা কিতা কইলাম হইল আমরা কইলাম হইল আল্লাহ দাউদ নবীর উম্মতরে দি রোজা দিলেন না মুসা নবীর উম্মতরে দি রোজা দিলেন না আমরা রে বেহতারা পাইয়া নবীর উম্মত পাইয়া আপনি আমরা এই সারাটা দিন সেই ভান্ডার থেকে আরম্ভ করিয়া আপনি মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখবেন এটা আমরা মানি নাকি এই কথা যেন কইতাম না পারি আল্লাহ কাহ না তোমরা উপরে হুদা রোজা ফরজ না আদম থেকে শুরু কইরা রে ঈসা নবী পর্যন্ত যত উম্মত আইছে রে সবার উপরে আল্লাহ কুম কি জানি কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম শুধু তোমরা উপরে রোজা ফরজ না সবার এই ওয়াজ কত শুনলাম মিষ্টি কমটা দিয়া বিলে বেগুনি এই কি ধরে এই বেগুনির কত হুন্ডা দিতে উঠতে দিকা মারহাবা বলো কষ্ট হইতে আছে আর সামান্য একটু গনাইলেছি ইনশাআল্লাহ আমিন বলো জোরে কও আমিন তাহলে দেখছো কি আল্লাহ এবার আল্লাহরে জিগাইলাম আল্লাহ গরদি শরবত আছে গরদি খানা আছে তাইলে আমি কেড়ে রোজা থাকতাম 1টা মাস না খাইয়া কেড়ে থাকতাম আল্লাহ কারে আমার লাভে কি আমি কইছিনি লা আল্লাহ কুম তাত্তাকুন তোরার কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হবে বলো সুবহানাল্লাহ এই কথা কি আমার না আল্লাহ রোজা রাখলে অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আর ভয় পয়দা হইলে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যার ঠিক কি না কও কি এর ফির সাহেব কি এর লাট সাহেব কি এর ভুইয়া কি এর চৌধুরী কি এর খড়কার কি এর সরকার কি এর ফেসকার কি এর স্বর্ণকার কি এর দফাদার কি এর শহীদা কি এর কন্ট্রাক্টর কিসের কাস্টমার কিসের বকাউল কিসের রাজাউল কেউ এর কোনো দাম নাই দাম কার
না, কলিজায় ভয় বেশি যা। তুমি ভুইয়া দুইয়া খাইবা, তুমি এমপি দুইয়া খাইবা, তুমি এমপি এলাকার তোমার গাড়ি আইলে পেপু পেপু, তোমার গাড়ির আওয়াজে বেডি ধরে ভাল দেয় কান্তার জায়গায় এইটাই তো দুনিয়াটা তো দূরে তো। এই কয়টা দিন আগে তোমার ফুলের মালা, কয়টা দিন ফার হইলে তোমার জন্য জোতার মালা, ঠিক কিনা? কি হবে জোতা ফুলের মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো জুতার মালা, কি হবে জুতার মালা দিয়া? কবরে গিয়া যদি দেখো ফুলের মালা। আমরা দুনিয়ায় ফুলের মালার জন্য লালাইতো না, আমরা কবরে চাই ফুলের মালা, ঠিক কিনা? হাঁটাহাঁটি করতেছেন কেন? কি ছেড়ে দেবো মাইক? মাইক ছেড়ে দেওয়া দরকার? সামান্য একটু বসেন, হাঁটাহাঁটি করে আমি শেষ করে দিচ্ছি। আমিন কর। এটা লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় অন্তরে পয়দা হবে। যেই জন্য আগামীকাল সেহরি খাইয়া আমরা ইনশাল্লাহ তারাবি পড়া শুরু করা। খবর পাইছি সৌদি আরবে চাঁদ দেখা গেছে, তারা আগামীকালকে রোজা রাখবে। আর আমরা আগামীকাল তারাবি পড়ব, সেহরি খাবো, তারপরে রোজা রাখবো। কি হবে রোজা রাখলে? ইনশাআল্লাহ কি হবে রোজা রাখলে? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রমজানের রোজাগুলা রাখবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? ভাই নবীজি এটা কয়টা বিশ্বাস হয়নিও? আপনি ফাহার পরিমাণ গোনা করছেন, ফাহার পরিমাণ গোনা করছেন, আপনার গোনা মাফ। এটা নবীজি কয়। নবীজির কথার ব্যাপারে কোনো সন্দেহ নাই। শুধু ঈমান ইহতিসাবের সাথে রোজাটি রাখবেন। আল্লাহ রস্তে, আল্লাহ রস্তে বাঁচলে না আবার রোজা, দয়া করে অনুরোধ করে কইয়া যায়, আমি মুশতাক ফয়েজি, আর যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখো আমি এসেছিলাম। এই কথা কয়টা বলে গেলাম। আল্লাহ রস্তে একটা রোজাও আমরা তারা ভাঙবেন না। সবাই কোন আমিন। আচ্ছা, ও আমরা এবারে সারাদিন না খাইয়া থাকলে ব্যান্ডার থেকে আরম্ভ করে ফজর মাগরিব পর্যন্ত, আয় ছেলে আয় বাবা একটু বসো, ওঠাউঠি করো না। উনি যদি ব্যান্ডাইট খায় আর ফজরে মাগরিবের আগে দিয়া ইফতারের টাইমে ইফতার খায়, আমি যদি সারাদিন না খাইয়া থাকি, এই এবারে শফিক হুজুর যদি সারাদিন না খাইয়া থাকে, আচ্ছা আপনারা একটু কনসেন বিবেক খাটাইয়া, আল্লাহর কি লাভ? আল্লাহর কোনো লাভ আছে? কথা বলেন, আল্লাহর কোনো লাভ আছে নি? আচ্ছা এমন যদি হইতো যে আল্লাহর বউ আছে, খরাহি কিনা আমরা না খাইলে সেইখানা দিয়ে আল্লাহ নিয়ে বউরে খাওয়াই লইব। আল্লাহর তো বউ নাই, আব্বা নাই, আম্মা নাই, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কইতেন না? এবার খুব মজা করে বসেন, আরাম করে শেষের দিকে আমি যাইতে আছি। আল্লাহর বিবি নাই, ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, ওনার সন্তান নাই, ছেলে মেয়ে নাই, ওনার কেউ খাওয়ন্যা নাই, কেউ নেওয়ন্যা নাই। তুমি আমি না খাইয়া থাকলে আল্লাহর কোনো লাভ নাই রে আব্বা। ও আমার দিগল গাঁয়ের মায়েরা, ঘরের কোনায় কান পেতে শোনো, গভীর মনোযোগ দিয়া শোনো। তুমি আমি না খাইলে কি লাভ? আল্লাহ আয়াতের শেষে দিয়া কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়ে যাবে। আমি কই আল্লাহ কো ভয় কো? রোজার মাসে কি ভয় পয়দা হইল? কই হইছে, তুমি মুশতাক ফয়েজি বুঝছো না। আমি কই চাইছেন কি হইছে? খেয়াল করে দেখলাম আসলে হইছে, সুইটটা ফোলাটায় রোজা রাখছে। খেয়াল করেন এই বাচ্চারা, শুধু ফোলাটায় রোজা রাখছে, তার 8 বছর বয়স। তে প্রত্যেক দিন কান্দে ব্যান্ডা তুইটা আমারে ডাকনা দিলে সহালে করলাম, বেড়া বুড়া ভাই গেলাম। তার দাদিয়ে তার মায় তারে ডাইকা বোয়াইলায়, তে আবার হুঁ কইয়া হুইতালায়, এরপরে কোসাইল চোখ দিয়া পানি টানি ধুইয়া কোনো মতে তারে হজাক করছে। তে রোজা খাইছে সেহেরির সময়। দেখো যত কথায় কও রোজা ভাঙব না। দুপুরের পর যখন হইছে রে, লেটলিটটা ফোলাটায় হাত ফাউড়ি সাইডা দিছে, সোহেতে কম দেহে, কোথাতে চোখ খুলে কোনো মতে আলগি দিয়া চায়, তারে দইরা বয়াইলেতে দুপুরে হইতালায়। তে না খাইয়া থাকতে থাকতে তার ফেডে ফিডে লাগ গেলাইছে। তার মায় কয় পুত্রে রোজারা রাখ গেলা ভাঙ্গালা, তখন তোর অর্ধেকটা রোজা হইছে, বাহিক বাইতে খাইয়া আর খাইস না, পরে তৈলে 2টা রোজা হইব। কয় ফার্ম ফর্তি দিও না গো আম্মা, এই ফার্মে আমারে ধরতো না, রোজা রাহামে রাহাম।
এবার তে কোনো মতে আসর পর্যন্ত গেছে, কুদুর পরে পরে গামছা দিয়াতে শৈল যায়, তার গরবে অস্থির হইয়া গেছে। এবার তার না দাদিয়ে তার মা তার লেগে কত মজার ইফতার রেডি করছে, সব শরবত রেডি করছে, তার লেগে হালিম বানাইছে, তার মায় ফিন্নি করছে, সব কিছু কইরা রে তার সামনে দিয়া মাগরিবের আগে দিয়া তার দাদায় তার বাপেতে তার মায় তার দাদিয়ে তার বইনে সবাই ইফতার খাইতো, গরব বইছে। তে কুদুর ফুতে পরে পরে গ্লাসটা তুলে এলায় খাইলাম। তার মায় কয় ফুট 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 তোরে তো আগে কইতাম খাইয়ালা, এই 1-2 মিনিটের লেগে ফুতরে রোজারা ভাঙ্গিচ্ছা ফরান ফুরব পরে। তে আবার গ্লাসটা রাহে দৌড় দিয়াতে বারান্দা যায়, মসজিদ আজান দিছেনি, টেলিভিশনটা গিয়া ঘুরান দিয়া সারে, অহনো দেহে যে কোরআন শরীফ পড়ে, অহনো আল্লাহ আকবার কয় না। তে ইমাম সাহেবের আজানের লাগে বইয়া রইছে, গড়ির ফাইল ছাইয়া রইছে, টেলিভিশন খুললা রাখছে, না 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 এখনো মাগরিবের আজান দিছে না। তে সতর বতর করতে আছে, তে পাগলামি করতে আছে ছোট মানুষ, এই যে তেটা করতে আছে, আল্লাহ মুসকে মুসকে হাসতে আছে। আরে আমার ফেরেস্তারা রে, সাইয়া দেহস না রে দিগল গাও, এর দ্বারা ফলায় কি ঘটনা গড়াইতে আছে। তোরা তো কইছিলি মানুষ বানাইয়েন না, আজ যা সাইয়া দেখ কি কারবার গড়াইছে সুইটটা বান্দায় আমার। যেই মাত্র আজান দিছে এবার তে খানা শুরু করছে। এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনারা শিক্ষিত মানুষের গ্রাম, সচেতন মানুষের গ্রাম, এবার আপনারা কন তেজাত কোন খাইল না, তার মায় যে খাইতো দিল না, ঘর কি পুলিশ আছে? কথা না, ঘর কি পুলিশ আছে, র্যাব আছে, আর্মি আছে, বিজিবি আছে, দলীয় ক্যাডার আছে, তইলে তার খাইতো দেয় না কেড়ে, তে খায় না কেড়ে। তে চিন্তা করছে তার মায় জানে, তার দাদায় জানে, কেউ দেখুক আর না দেখুক, কেউ দেখুক আর না দেখুক, তে যদি আজানের আগে খাইয়া লাই, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। তাইলে তে আল্লাহরে ডরাইছে দেখিয়া তেও খায় না, তার মায়ও খাইতো দেয় না। আর আমরা যারা বয়স্ক আমরা তো খাইয়ে না, তাও বায় এই নুন ওই চিনি চাইতো লইয়া এবারে কুদ্দুরা মুহ দিয়েছে, যেই থুত্তান থুত্তাইছে একটা বেলা নুন দিয়ে তো ভালো আছিল। আয়ো এটা দেখো আল্লাহর ডর। তোমার সামনে ইফতার আছে, মজার শরবত আছে, ফ্যাটটা চুচু করতে আছে, বুকটা হুগাই গেছে গা, মনে হয় যেন ফ্লা গ্লাসটা দিয়া মালকার হইতো না, জগ দিয়ে কলস কলস হইতো না, মনে হয় যেন ইয়া কলের মুখের মধ্যে মুখ লাগাইয়া টান দিয়া ওখানে 5 ডাবারে হুগাইলে অন যাইব। এইরকম একটা পিপাসার পরে তুমি খাও না আব্বা, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। একবারে শেষ জায়গা পাইয়া পড়ছি, ওখানে আল্লাহর রাস্তে কেউ আর উঠতেন না। এটা হইল ইফতারির টাইমে, সেহরির টাইমে। আপনার সারা জীবনের একটা অভ্যাস, আমার দাদার ওই অভ্যাসটা আছিল। আমরা দাদায় দেখতাম এই রোজার মাস আওয়ানের আগে সফে এই বড় বাজারও যাইতো গা, ওই 3 মিনিট 3.5 মিনিট গুড়ের আড়া আছিল, এটার আড়া কইতো গুড়ের, এটার ভিতরে এইরকম দানা দানা গুড় পাওয়া যাইতো, আইন গুড় কইতো, আইন গুড়। যেমন তেমন ফলা হইলে জিব্বা টিপে আড়াই বার জিব্বা লাগছে খাইতে সময়। এইরকম গুড় দিয়া, তারপরে কলা দিয়া, তারপরে গিয়া আপনার আবার মরিচা গুড় পাওয়া যেত একটা, খেজুরা গুড়ের ভিতরে দানা দানাটা এই দিয়া, তারপরে কলা দিয়া মাইকিয়া দুগলা ভাত না খাইলে মনে হয় যেন খাইছে না। এরকম অনেক মানুষের অভ্যাস আছে, আসেনিও। এবার কষালন দিয়া দুগলা ভাত খায়, এটা আবার সারা জীবনের অভ্যাস। সেহেরির টাইমে সবে এবার খাইয়াটাইয়া সাইরা যেই মাত্র আজানের সময়ই আইতাছে, এবারে তাড়াতাড়ি কলা দিয়া গুড় দিয়া দুধ দিয়া মাইকা নলারা মনে করছে তাড়াতাড়ি ফাতা ফাতা কটা নলা দিয়া মাইকালে সে নরম করিয়া অহন্তকর করে ভিতরে যাবো, সাবান দল লাগতো না। এই নিয়তে এবার নলাটা মাত্র এমনি আইনা সেটা মুহের কাছে আনছে। এমন সময় দিগলগাঁও মসজিদের মাইকে ঘোষণা দিছে মুয়াজ্জিনে, সাবধান, সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন। এই কথা কনের লগে লগে এই দুধ মাখা বাত্রি এবারে মুহ না প্লেটো, কথা কয় না, মুহ না প্লেটো, কিরে 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 সারা জীবনের অভ্যাস দি এই দুধ এই বাত্রিহন খাইব কাটা, ঘর দিয়ে সকলে রোজা রাখে, এরপরে এবারে এইটা দিয়ে কুত্তাটারে দিয়ালায়, না হইলে বিলাইটারে দিয়ালায়। আব্বা এইটার নাম হইল আল্লাহর ভয়, ঠিক কিনা কও?
কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি একটা নলা ভাতও খাইতাম না, আল্লাহরে দেখাইয়া আমি ইফতারির সময় হওয়ার আগে একটা ফোনো শরবত মুখে দেব না, এটার না বললো আল্লাহর ভয়। তাইলে আল্লাহ তো এটা চাইছিল রোজার কারণে আল্লাহর ভয় পয়দাও, তাইলে হইছে তো। এখন সমস্যা হয়েছে অন্য জায়গায়। ভাই 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 অনুরোধ, হ্যাঁ অনুরোধ, হ্যাঁ অনুরোধ, যে অনুরোধ রক্ষা করছে, অসংখ্য ধন্যবাদ। এবারে যে রুখ লইয়া লাইছি আমার মনে হয় ক্যান্টনমেন্টের আগে এবারে থামতে হয় না, যাও থামছে, আল্লাহ অনুরোধ রক্ষা করছে। আল্লাহ যে আমার কথা শুনছে, তুমিও আল্লাহ তার গোনা মাফ করে দিয়া, তার কথা হইনা তারে জান্নাতের একটা কোনা দিয়া কুলবালিশ দিয়া হতাই দিও। ঠিক আছে না শফিক? হ্যাঁ তারও বয়লা একটা লুকার উঠতে আমরা শেষ মাথা তাইয়া পড়ছি, মূল জায়গাটা যদি জায়গা তো এতক্ষণের ওয়াজটা ফাও গেছে, আমি গুছাইয়া গাছাইয়া কেড়ে আছি ওখানে দেখো এলাম। তাইলে সেহেরির সময় আপনি 1 মিনিট পরে খান না, কেন দেখে? আল্লাহ। কথা কেন কে দেখে? ইফতারির সময় 1 মিনিট আগে খান না, কে দেখে? এই রোজার মাস হলো আপনার ট্রেনিং পিরিয়ড। পুলিশও যখন ভর্তি হয় তখন তারা সারদার ট্রেনিং দেয়, কয় যে ট্রেনিংয়ে যদি ঠিক কালায় তার আর চাকরি যাইতো না। দাদিয়ে নানিয়ে মায় বাহে সকলে বুঝেছে, পুত্রে ট্রেনিংটা একটু কষ্ট হইব, হালাই দিয়ে আইস না রে পুত, এরপরে করে বইয়া বইয়া এই চাকরি করবি রে, পুলিশ লাইনটা থানাতে পুলিশ লাইন, এরপরে আসামি ধরে দেবি, আসামি আবার কোথাও খেলা করাইবি, এরপরে আবার আসামি দিব, হ্যাঁ এরপরে গিয়া ইয়া করিস, পুত্রে চাকরিটা মজা আছে রে চকরি, পুলিশের চাকরি তুই বুঝছো তারে, মাঝের রাস্তা ইলিশ, চাকরির রাজা পুলিশ। ভাই ও ভাই, তুমি ট্রেনিংটা খুব ভালো দিছ, তুমি ফাল দিয়া খাল ফাড়ি গেছো, তুমি বাইয়া বাসার মাথা তুইটা গেছো, তুমি প্রেসিডেন্টের হাতের থেকে তুমি পদক নিছো, তুমি শ্রেষ্ঠ পুলিশ হইছো, তোমার ট্রেনিং ভালো হয়েছে। ও দিগলগাঁওয়ের মানুষ, 1 মাস রোজায় তোমার ট্রেনিং সুন্দর হয়েছে। সেহেরির টাইম 1 মিনিট পরে খাও নাই, ইফতারের সময় 1 মিনিট আগে খাও নাই, একেবারে তারাবি খতমে তারাবি পড়ছ, তোমার ট্রেনিং খুব পারফেক্ট হয়েছে, ট্রেনিং খুব সুন্দর হয়েছে। তার পুলিশের চাকরির ভিতরে ট্রেনিং যেমন ভালো হয়েছে, তার যেই মাত্র আইনা সেটা সদর থানাত বদলি করে দিছে, তখন খালি বর্ডারের তেগুলাইয়া না, কয় কি তা, কয় হ্যাঁ মাল ধরন গেলে টেহা ভাল্লা। ভাই ও চাকরি তো ভালো আছিল, ট্রেনিং তো ভালো আছিল, তে পুষ্টিগণের পরে না ঘুষ খাওয়া শিক্ষা লাইছে রে। তোমরা তো মুসলমান বালা আসলা, রোজার মাসও সেহেরি খাইছো না আজানের পরে, আবার ইফতার খাইছো না আজানের আগে, তোমার ট্রেনিং মাশাআল্লাহ শক্ত ট্রেনিং হইছে। দিগলগাঁওয়ের মানুষ পরীক্ষায় পাস, কিন্তু বাকি 11 মাস চাকরিত গিয়া তোমরা তো সর্বনাশ কইরা লাইছো। তোমরা ঈদের পরের দিন শুনছ তোমরা মেশিন ছাড়ছে, ডিপ মেশিন, ট্রাক্টর দিয়া খেত চইয়া গেছে, তুমি কোদাল লইয়া গেছো লাইল কাটতা কস কাটতা, তুমি দিলাইলের মাঝ বরাবর কূপ দিয়া লইছ, আচ্ছা দিয়া লাইলে দিয়া লাইছ, কিন্তু তুমি যে গুসলিং দি দিসলা, ফলাফাইনে কইছে তুমি গুসলিং দিয়ে ফার্স্ট হইছ। গুসলিং দিয়ে কি হইছে? আমি এক মাহফিলও কইছি, অনেকে আছে অসভ্য বেড়ায় এমন গুসলিং দিয়ে দাইয়া টিয়া বাবাই দেয়, হুজুর আমরা এলাকাতে এক বেড়া গুসলিং দিয়ে ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলো কি গুসলিং দিয়ে প্রতিযোগিতা হইছে? প্রতিযোগিতা লাগতো না, এবারে আমরা সকলে মিল্লা কইছি ফার্স্ট। আমি কই কেমনে? কয় এবারে গুসলিং দিয়ে দেওয়ানোর পরে লুঙ্গি আছে না নাই বুঝে যায় না। আপনার সিফাত লইয়া যাই। এই রোজা রাখা কি ফরজ? রোজা রাখা কি? তাইলে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাইকা রাখা কি কইতেন না? এটা না ভাইয়ের নাম নাকি? জাকির ভাইয়ে, মালানা জাকির ভাইয়ে, এতক্ষণ যেটা নাম না মনে নাই, যখন আজকে বুঝে মনে পড়ছে। হ্যাঁ জাকির ভাইয়ে। এবার ওখানে উচিত কথা কইবেন, মিশা এখন কোনো আপনার দরকার নেই মিশা কথা কয় না, সঠিক যেটা জানেন এটাই কইবেন। এই রোজা রাখা কি? 1 মাস রোজা রাখা কি? এরপরে নফল রোজা আছে, শাওয়ালের রোজা আছে, শাবানের রোজা আছে, তারপরে আইয়ামে বীজের রোজা আছে, থাকেন সপ্তাহের 2টা রোজা আছে, বৃহস্পতিবারে সোমবারে, থাকেন করে আমরা রোজা রাখা বাহিরি বাদ দিয়া
এক মাস রমজানের 1 মাস রোজা রাখা কি নফল না ফরজ? তাইলে রোজা রাখা যেই রকম ফরজ, হাঁটু নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এটা কি নফল না ফরজ? তাহলে আপনি রোজা রাখলে এত মেহনত করে সারাদিন না খাইয়া খালি লুঙ্গিটা গুড়ে নাটবেন, আপনি কাম করণের মতো হইলে লুঙ্গি ফেস লাগলে আপনি জিন্সের প্যান্ট কাইটা কিনা অথবা ফুতের জিন্সের প্যান্টটা হাঁটু পর্যন্ত কাইটা এটাতে মারু হাফ প্যান্ট বানাইলা অথবা লুঙ্গিটা নিচেতে গিট্টু দিয়া লন, এরপরে খেত কাম করবেন। ওই রোজা ভাঙ্গন যেই রকম কবিরা গোনা, হাঁটু থেকে নাভি পর্যন্ত না ডেকে রাখলে তেমন কবিরা গোনা। ঠিক কি রকম? তাহলে আপনি এত মেহনত করে রোজা রাখলেন, ইমাম সাহেব রাখলেন খতমে তারাবির লেগিয়া, চান্দা দিলেন, কদরের রাইতে সারাটা রাত কানলেন, আপনি গোনা টোনা মাফ করাইয়া খেত নেমে গুছিং দিয়ে বইয়া রয়েছেন। আরেকবার কস কাটতে কাটতে লাইলের মাইক বরাবর খুব দিছে, ও 2 খেতলা মিললে না লাইল দেয়া, তো তুমি যদি তোমারটা ভিতরে লইয়াইও, হেবাটা যদি চাইতে হেবাটা হেবাটা ভিতরে লইয়া দেখা তো লাইল কো, লাইল না কো। তখন ক্ষেতের সীমানা রহন কি দিয়া, ক্ষেতর সীমানা রাখবা কি দিয়া? তখন জোর যার বেশি তে হেবাটার ভিতরে ঢুকে লাইন নেই তো, হেবাটার ভিতরে ঢুকে যেতেছে, হেবাটা গুলিতেছে, লাইন নেই তো। আব্বা একটা ফরজ করতেন গিয়ে আপনি কর্তৃক কবিরা গোনা করেন, আপনি কোন হিসাব মিলেন নি আব্বা, সারা জীবন থাকবেন, সারা জীবন থাকবেন। তাইলে আমরা শেষ কথা তাইয়া পড়ছি, তাইলে রোজার মাসও আমি আগে খাইয়া লাইলে ইফতারি আল্লাহ দেখালায়, পরে সেহেরি খাইলে আল্লাহ দেখালায়। তাইলে আমি যখন গুস্তিংটি দিয়ালাই পাত্রের মাঝ গণ সাইডুগুল দিয়ে কোনো মানুষ দেখে না, একজন দেখে, তিনি কে? যেরকম তিনি কে? তাহলে গুস্তিং দি দেওয়ান এটা 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 কি সগিরা গোনা না কবিরা গোনা? আমরা তারা দেয় নাকি দেয় না? আব্বা রোজাটা যেই রকম ফরজ, নামাজটা যেই রকম ফরজ, এই গুস্তিং দি না দেওয়ানটাও এইরকম ফরজ, আডু পর্যন্ত নাবির থেকে ঘুরা রহন ফরজ। আব্বা আপনি দয়া করে আল্লাহর রাস্তে হুদুদি কথায় কথায় হোক লুঙ্গি ডালগি দিয়েন না, লুঙ্গি ডালগি দিয়েন না। আপনি কাম লাগলে আডুর নিচিতে গিট্টু দিয়া লন, আমি কইছি তো প্যান্ট ফিনদেন, আপনি ঝুলা ঝালা প্যান্ট কিনা আডু পর্যন্ত কাটটা এটা দেখবেন লুঙ্গিতে গুছিংড়িতে আরাম বালা, এটা কোনো ফেস ফুস থাকতো না, সারাদিন কাম করবেন, আপনার আডুর উপরে উঠতো না, এটা বালা সুন্দর সাইয়া পায়জামা কাটটা এটারে বানাইলাম। অথবা আপনার ফুতের জিন্সের প্যান্ট থাকলে তে দেখবেন নতুন প্যান্টে কিনছে আডু দিয়া সিরা, এই জায়গাটা বরাবর হাঁকুতো টান দিয়া সিরা লাইয়েন। তাইলে আপনার আর কবিরা গোনা হইতো না, আপনি বাচ্চা যাবেন গা। আল্লাহর হস্তে রোজায় আমরা ট্রেনিং দিতে আইসেও 1 মাস লাগাইয়া ট্রেনিং দিয়া আমরা শিখাইছে, এই এই রোজার মাসও যেমনি 1 মিনিট আগে খাইছো না, 1 মিনিট পরে যেমনি খাইছো না, এমনি আল্লাহর বিধিবিধান নামাজ রোজা হজ জাকাত কুরবানি, আর এই জমিনটা আল্লাহ, এই আল্লাহর জমিনে কারো মতবাদ চলবে না, কারো সর্দারি পণ্ডিতি চলবে না, কারো নেতাগিরি চলবে না, মন যা চায় তা করতে পারবে না, জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর। ঠিক কিনা? এই কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কও? এই কপাল বানিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে সাজদা দেওয়া যাবে না। আগামী কালকে যেহেতু রোজা শুরু, আজ যে আমরা মাহফিল বইয়া তবা কইরা গোনাটি মাফ করে লাগাবো, আবার বাঁচলে না 1 বছর পরে রোজা পাইতাম, যদি মইরা জিজ্ঞাই তো আর রোজা নাই, আর রোজা পাইতেন না। এই রোজার পরেও যদি মইরা জিজ্ঞা তো ওদের সামনের বছরের রোজা পাইতেন না। এই রোজার আগে কারবারটা গড়াইলা, যেহেতু নবীজি কইছে রমজানের রোজাগুলা থাকলে তার পাহাড় পরিমাণ গোনা মাফ, আর আমরাও যদি মাফ করাই লইতাম পারি, তাহলে আল্লাহ আল্লাহ করে এর ভিতরে যদি মইরা জিজ্ঞাই, আমরা মইরা জিজ্ঞা মসজিদের মিনারতে ঘোষণা দিব, এই মুন্না সাহেব নাই, মুন্না সাহেব নাই, তোমরা মসজিদের আইয়া খবর পাইবা, ওই শফিক ভাইয়া দৌড়ে দৌড়ে করবো নাগেশের হুজুরে নাই রে, নাগেশের হুজুরে গেছে গাড়ি, এ বাইসে বাইকে দিয়ে ঘোষণা দিব, সবাই মিল্লা যাইব, কাফন পরাইয়া দাফন করব, সবাই দেখবো মাটির কবর। আমরা যারা এখানে আছি সবাই দেখো মাটির কবর, আমরা যেন কবরে গিয়া দেখি মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি চাই নাকি চাই না? দরকার আছে নাকি নাই? ভাইও কি করবেন টেহা দিয়া, কি করবেন টাকা দিয়ে? আপনি কি ইচ্ছা করলে দুগলা বেশি খেতেন পারবেন? একটা ঘটনা কইছে, মনে ফিরে গেছে, যেহেতু এটা কই আমরা তোবার দিকে যে গ্যাম কইতাম নি, না না আপনার অনুমতি দিলে কয়, আমার উঠটা এলাকা কয় আমি অনুমতি সাপেক্ষে কইতে আছি।